প্রোফাইল কেটে কেটে দেখছিলাম কারেন্ট চলে যাওয়ার পরে, আর তখনই সামনে আসলো বাড়িতে তুলে রাখা অনেকগুলো ভিডিও, যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো বলে তুলে রেখেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। পুরোনো ভিডিও আসলে দেখতে ভালোই লাগে, আর আমি এগুলো সবগুলা একে একে করে রেখেছিলাম শুধু আপনাদের সাথে শেয়ার করবো। যখন বাসায় কারেন্ট থাকে না তখন পুরোনো মেমোরি গুলাই সামনে আসে, আর সেগুলোই আমাদেরকে নাড়া দেয়। আসলে এত ভালো মুহূর্ত, এত সুন্দর মুহূর্ত গুলা আমরা ইট পাথরের শহরে তেমন করে পাই না। তো এখানে উঠানে রোদে সকাল সকাল বসেছিলাম আর দেখতেছিলাম মা বাচ্চা স্বামী মিলে, মানে এরা তিনজন এত বেশি দুষ্টামি করতেছিল। আমি আর আমার আপু তো দেখে দেখে হাসতেছিলাম, মানে ফাইজলামি করতেছিল। এগুলাকে সিঁদুর গোটা বলা হয়। এগুলা বেশিরভাগ যারা মানে বিশেষ করে হিন্দু ধর্ম যারা, তারাই বেশি চিনে। তো এইগুলো আমি হাতে নিয়ে দেখতেছিলাম আর আপুকে বলতেছিলাম যে লিচু হলে তো এতক্ষণে খেয়ে ফেলতাম, এই সামান্য রঙও অনেক লোভ সামলাইতে পারে না। অনেক জায়গায় দেখি এগুলা বেশিরভাগ অন্য অন্য মানুষ কেনাকাটা করে, আমি দেখেছি এগুলো অনলাইনে। আর এইভাবেই গাছে ধরে প্রতি বছর, আর প্রতি বছর কেউ এমনে নেয় কেউ অমনে নেয়, এইভাবে পোলাপান ছিঁড়ে ফেলে, মানে এইভাবে এগুলো নষ্ট হয়। আর এগুলো কালারটা দেখেন, মানে মনে হচ্ছে এক ধরনের লিচুর মতো দেখতে, এত সুন্দর লাগতেছিল। আর মনে হচ্ছে একদম কচি ছোট যে লিচুগুলো হয় প্রথমে সেরকম লাগতেছিল, আর ফেটে আমনে আমনে এরকম লাল হয়ে থাকে। পুরো গাছটা মনে হচ্ছে যে একটা লিচু গাছ, এত সুন্দর ধরে আছে। তারপরে তো আরেকদিন সকালবেলা আমরা সবাই মিলে এরকম পিঠা খাইলাম, আর পিঠাটা ভাবি ডো করে দিছে, তো আমি এখানে বসে বসে বানাচ্ছিলাম। আর এটা যেহেতু চাকুটার ধার চলে গেছে তাই এটা দিয়েই আপাতত কাট করছিলাম। তো চামচের পিছনের সাইড দিয়ে কাট করা যায়, আমি আগে জানতাম না, ফার্স্ট টাইম আমিও করতেছিলাম। তো সবাই মিলে অনেক মজা করে খেলাম। পরের দিন আবার আপু সহ বাচ্চারা সহ একটু র্যাকেট খেলতে গিয়েছিলাম এলাকায়। তো ওখানে একটু হাঁটতে হাঁটতে ভিডিও করলাম আর ছোটবেলার কথাগুলো মনে করলাম। এখান দিয়ে কত দৌড়াদৌড়ি, কত কি না করেছিলাম। এই পাশের এই পুকুর থেকে হাঁসের জন্য ঝিনুক তুলতাম পানের নিচ থেকে, মানে কত সুন্দর মুহূর্তগুলো ছিল ছোটবেলা। তো আরেকদিনের কাহিনী, সেটা হচ্ছে আমরা নাস্তা টাস্তা করছি, চা বিস্কুট খেয়ে সবাই মিলে আবার একটু মানে টমেটো সালাদ করতেছিলাম আমি এখানে। তো এই সালাদ দিয়ে আমরা সবাই মিলে মজা করে ভাত খাবো, মেজো আপু ভাবি তারপরে মেজু ভাইয়া তারপর বাচ্চারা মিলে সবাই মিলে এই সালাদ দিয়ে ভাত খাবো। আর এত পরিমাণে জাল হয়েছে সালাদটা কি বলবো। আমার মা থাকতে একবার আমার জাল খাওয়াতে অনেক প্রবলেম হয়েছে, যেটার জন্য আমাকে মেডিকেলে আর বাসায় দৌড়াদৌড়ি করতে হয়েছে, যার কারণে আমার জামাইয়ের একদম নিষেধ, ভর্তা টর্তা খাওয়া যাবে না। কিন্তু বাড়িতে গেলে আমি লোভ সামলাইতে পারি না, আমি অনেক প্রচুর মানে জাল খেতে পছন্দ করি, কিন্তু লোভটা কিভাবে সামলাই বলেন তো। আমি খুব অল্প চাহিদার মানুষ, আমার কারো প্রতি কোনো কিছু নিয়ে কোনো সময় অভিযোগ করতে ভালো লাগে না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ আমার কপালে যতটুকু রাখছে ততটুকুই আসবে, এর বেশি কিছু আসবে না। আমি সবার মতো অভিযোগ করে চিল্লাচিল্লি করে অশান্তি করে কোনো কিছুই করতে পছন্দ করি না। আমি 100% বিশ্বাস করি যে যতটুকু করবে সে ততটুকুই ফেরত পাবে, হয় কিছু আগে না হয় কিছু পরে। ছোটবেলা থেকেই আমরা দুই বোন মায়ের কাছে তেমন কোনো আবদার করে কখনো কিছু পেতাম না, আর ওরকম আমাদের আবদারও ছিল না, ওরকম বুঝতামও না। কখনো মায়ের কাছে যদি আমরা বোন মিলে একটা ক্রিমের আবদার করতাম, আমার মা সবসময় বলতো যে আমার মেয়েরা সুন্দর, লাগবে না কোনো ক্রিম মাখা, কোনো কিছু দিতে হবে না। বাবা মারা যাওয়ার পরে মা যে এইটুকু করছে এটাই অনেক বেশি, অনেক মা তো ফেলে চলে যায়। ওইভাবেই আমাদের বেড়ে ওঠা, আমাদের চাহিদা খুব অল্প। আমার কিছু কিছু বান্ধবীরা বলতো যে তুই ভাগ্য করে জামাই পেয়েছিস। আসলে জামাই পরিবারকে ভালোবাসলে জামাই এমনিতেই মাথার মুকুট করে রাখবে, এটাই স্বাভাবিক। আর আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে এটুকু এসেছি, এমনি এমনি আসিনি। মানুষের অবহেলা পেতে পেতে আমরা অনেকগুলো বছর পার করে তারপরে একটু হাসি খুশি থাকার চেষ্টা করছি। তো এটা আরেকদিন আপু এখানে রান্না বান্না বসাই দিল, ভাবি কুটাকাটি করলো, আমরা তিনজন মিলে কুটাকাটি করছিলাম। তারপর আপুকে বসাই দিছি যে আপু রান্না বান্না করবে। গ্রামের বাড়িতে একটা জিনিস মজা লাগে, আমি যতবারই যাই মাঝে মাঝে যখন আপু চলে আসে তখন সবাই মিলে একসাথে আনন্দ করি, আমাদের দিনগুলা যায়। আমরা অল্প সীমাবদ্ধতার মধ্যে সবাই আনন্দ করি, সবাই কম বেশি মিলেমিশে কাজ করি, যেহেতু আমরা তিনজন মহিলা ঘরের ভিতরে, মানে মেয়ে লোক, তো আমরা আমাদের মতো করে একজন এটা করে তো একজন এটা করলে আরেকজন এটা করে, তিনজনের তিনটা কাজ করে বাস শেষ হয়ে যায়। এরপর আমরা বিকেলবেলা হাঁটতে বের হয়ে মানুষ বাবার বাড়িতে যায়, দেখা গেছে এই একটু হাঁটার জন্য, একটু চারপাশটা মানে নিঃশ্বাস নেওয়ার জন্য, একটু ঘুরতে, একটু অক্সিজেন নিতে, বাস ওইটুকুই আর কিছু। কত আকৃতি মিনিতি করে তারপর অনুরোধ করে জামাইকে বলে শুনে তারপরে আমাকে গ্রামের বাড়িতে যেতে হয়, আমার মাকে এক নজর এইভাবে গিয়ে দেখার জন্য। বাবার বাড়িতে যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে এই মানুষটাকে দেখার জন্য আমার ছুটে যাওয়া, নয় হলে আমাকে যেতে একদম দিতে চায় না। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে? আরো অনেক অনেক মেমোরি আছে যেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।